মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, গুঞ্জা আবার মোবাইলটা বন্ধ করে দিল। ইয়েস, হ্যালো, হ্যাঁ আমি হাই কমিশনারের সাথে একটু কথা বলতে চাইছি। আমি ওনার পরিচিত। কে বলছেন? আমার নাম গুঞ্জা। উনি আমাকে চেনেন। আপনি গিয়ে ওনাকে একবার বলুন যে আমি কলকাতা থেকে ফোন করছি, তাহলে উনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনি 1 মিনিট ধরুন, আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। আঙ্কেল, ওনার সেক্রেটারি বোধ হয় বললো কথা বলে আমাকে জানাচ্ছে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কথা বললাম। উনি একটা আর্জেন্ট মিটিংয়ে ব্যস্ত আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছি আমি না হয় পরে ফোন করে নিচ্ছি। কখন ফোন করবো একটু বলুন। না না, আপনাকে ফোন করতে হবে না। উনি জানালেন যে উনি আপনাকে ফোন করে নেবেন। আর আপনার ফোন নাম্বার তো ওনার কাছে আছে, উনি বললেন। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আমার ফোন নাম্বার আছে। তাহলে মিটিং শেষ হলে উনি আপনাকে ফোন করে নেবেন। ঠিক আছে, আমি রাখছি। ঠিক আছে, রাখছি। আমি অপেক্ষা করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বললো যে মিটিংয়ে আছে, মিটিং থেকে বেরিয়ে ফোন করছে। আপনি আর আমি হইলাম গিয়া পার্টনার। কি হলো, উনি কোনো মেসেজ করেছেন কি? আঙ্কেল ফোন করছে, কি বলবো এবার আমি ওনাকে? হ্যাঁ আঙ্কেল বলুন। গুঞ্জা, হ্যাঁ আমি গুঞ্জা বলছি। কি হয়েছে আমাকে ঠিক বলো তো। হ্যালো গুঞ্জা, শুনছো? হ্যাঁ আঙ্কেল শুনছি, বলুন। গুঞ্জা, তোমার বাবা আমাকে বলেছেন, আমি একটা কিছু ব্যবস্থা করব, তুমি অত কিছু ভেবো না। কিন্তু ঠিক কি হয়েছে আমাকে বলো তো। মানে তোমার বাবা তো আমাকে পুরোটা বলতে পারেননি। হ্যালো গুঞ্জা, আর ইউ দেয়ার গুঞ্জা? হ্যালো কি হলো গুঞ্জা, কিছু বলছো না কেন? গুঞ্জা কি বলছেন উনি? না মানে কি হয়েছিল সেটাই উনি জিজ্ঞেস করছেন। এক কাম করো না, তুমি বেবুরে দাও, ভালো কইরা গুছায় কইব। কেন যে আগ বাড়িয়ে ব্যবস্থা করতে গেলাম কে জানে। এখন যে কি করি। হ্যালো গুঞ্জা, বলো আমাকে। হ্যালো গুঞ্জা, তুমি ফোনটা দাদাকে বা দেবশঙ্কর বাবুকে দাও দাও। অদ্ভুত তো, কেটে গেল না কেটে দিল। হ্যাঁ 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 আঙ্কেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কাজ সেরে নিন। ঠিক আছে, আপনার সাথে না হয় আমি পরে সবটা নিয়ে কথা বলবো, একদম ডিটেলে। ঠিক আছে? হ্যাঁ, আমি পরে রোদ্দুরের শ্বশুর মশাই, ওনার সাথে আপনাকে কথা বলিয়ে দেবো, তাহলে আপনি সবটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ 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 আঙ্কেল, আমি ফ্রি আছি, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে ফোন করুন না। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, ওকে, হ্যাঁ রাখছি। আঙ্কেল বললেন যে উনি এখন একটু ব্যস্ত আছেন, মানে ওনার একটা মিটিং আছে, সেটা সেরেই আমাকে ফোন করবে। ব্যস্ত মানুষ তো, বুঝতেই পারছো, আমি আর জোর করলাম না। আঙ্কেল ফোন করুক, আমরা তখন না হয় ডিটেলে সবটা কথা বলে নেব, কোনো অসুবিধা নেই তাতে, তাই তো? অদ্ভুত তো, একটু আগেই তো মিটিংয়ে ছিলেন। হ্যাঁ গোলু, ওনারা এত ব্যস্ত, ওনাদের তো মিটিং থাকবেই, তাই না? না, সে তো থাকতেই পারে, কিন্তু একটু আগে ওনার সেক্রেটারি নাকি একজন ফোন ধরেছিলেন। উনি বললেন যে মিটিং শেষ করে তারপর ফোন করবেন, সেটা উনি করলেন। এখন আবার কি
কি দরকার ছিল আমি জানি না, একবারে মিটিং শেষ করেই তো ফোন করতে পারতেন, এখন তাহলে করলেন কেন? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। না মানে তুমি কি বলতে চাইছো? আমি কি মিথ্যে কথা বলছি তোমাকে? আসলে কি বলো তো গোলু, উনি তো আমাকে ভীষণ স্নেহ করেন, সেই জন্য উনি যখন জানতে পেরেছেন যে আমি ফোন করেছি তাই উনি কল ব্যাক করেছেন হাজার ব্যস্ততার মাঝেও। ওনাকে তো এর মধ্যে বলা যায় না যে এখনই কথা বলবো, তাই উনি যখন পরে ফোন করবেন তখনই ডিটেলে সবটা বলবো। তুমি হঠাৎ এত রেগে যাচ্ছ কেন গুঞ্জা? তুমি তো বুঝতে পারছো আমরা কি অবস্থায় আছি, কতটা টেনশনে আছি। ও বলছিলাম দেবশঙ্কর বাবু, আপনি বরং আপনার ওই ছাত্র যে এসপি তাকে একবার ফোন করুন না। একবার জানতে চাইলে হয় না যে উনি আর কিছু খবর পেলেন কিনা। হে কোনো খবর পাইলে আমারে দিত। তাই তাই আপনি যখন কইতেছেন আজ আমি একবার খবর নিমু। আমার ওই ছাত্র এসপি হে কইছে যে হাই কমিশনে খবর দিলে কামখান ভালো হইব। হে নিজের ক্ষমতায় যা করণের করতেছে, কিন্তু হাই কমিশন থেকে চাপ পড়লে না গভর্নমেন্ট নইরা সইরা বইব। ওই জন্য তো বললাম এরপর উনি ফোন করলে আমরা কথা বলবো। হ্যাঁ দেখি এর মায় যে কোনো খবর আমার ওই ছাত্র পাইল কিনা। বাইরে আছে গুঞ্জা, ফোনটা এলে আমাকে দিও, বুঝলে গুঞ্জা? আসি। আমার অবস্থাটা তো একেবারে শাখের করাতের মতো হয়ে গেল। এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলে। আমি এখন কি করব ঠাকুর? কিছু একটা করতে হবে, কিন্তু কি করবো? ও বাবা, গুঞ্জা আবার মোবাইলটা বন্ধ করে দিল। তার মানে যা ভেবেছি ঠিক তাই, কিছু তো একটা গন্ডগোল আছে। কি হয়েছে গো গুঞ্জা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।